অতীতের একটি নির্দিষ্ট মহলকে সুবিধা দেয়া ও অপরিকল্পিত বিভিন্ন কর্মকাণ্ডের ফলে এখন জ্বালানি ও বিদ্যুৎ সমস্যা তৈরি হয়েছে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশে তিনি এই কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার ১,০০,০০০ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছে। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। শনিবার জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ড্যাব ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী ঘোষণা দেন, জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার ১,০০,০০০ স্বাস্থ্যকর্মী নিয়োগ করবে। যত দ্রুত সম্ভব শুরু হবে ই হেলথ কার্ড প্রদানের কাজ। উপজেলা হাসপাতালও ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের। যত দ্রুত সম্ভব ই হেলথ কার্ড চালু করার কাজ আমরা চেষ্টা করছি বাস্তবায়ন করতে। এর বাইরে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্ত এরই ভিতরে নেওয়া আছে। এ সময় ভঙ্গুর অবস্থা থেকে দেশকে সচল করতে সরকার চেষ্টা করছে জানিয়ে তারেক রহমান বলেন, একটি চক্র সুকৌশলে জ্বালানি এবং বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করতে সক্রিয়। এজন্য নানাভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়, বেশ সক্রিয়। তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। শিক্ষকদের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে সরকার প্রধান বলেন, রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না হয়, সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটে। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।